ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আজকের দিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য হতে চলেছে আগামীকাল থেকে, অর্থাৎ 28 জুন, 29 জুন থেকে আগামী 31 জুলাই। এই সময়কালের মধ্যে অত্যন্ত বড় বড় বেশ কিছু শুভ সময়, বিশেষ কিছু শুভ পরিবর্তন হতে চলেছে। কারণ গ্রহ গোচরে যে ট্রানজিট, অত্যন্ত শুভ কিছু যোগ আপনার জন্য তৈরি করতে চলেছে। গুরু আদিত্য যোগ, বুধাদিত্য যোগ, অন্যান্য যে গ্রহের যে প্লেসমেন্ট রয়েছে, অত্যন্ত ভালো ফল, যা আপনার এতদিন ধরে চলে আসা যেসব সমস্যাগুলো আপনারা ফেস করেছেন, আপনাদের বিবাহিত সম্পর্কের জায়গায় ঝামেলা, পড়াশোনার ক্ষেত্রে বাধা বিপত্তি, শত্রুর দ্বারা আপনারা বারবার কাজে বাধা পাওয়া, আপনার নতুন কাজে শুরুর ক্ষেত্রে সমস্যা, বিদেশ যাত্রার ক্ষেত্রে বাধা সৃষ্টি পাওয়া, কাজকর্ম ক্ষেত্রে প্রাপ্তির ক্ষেত্রে সমস্যা, কোনো আবার জমি জায়গা রিলেটেড সমস্যা, কোর্ট কাছারি মামলা মোকদ্দমার জায়গার সমস্যা, নানান দিক দিয়ে কিন্তু ফেস করেছেন কন্যা রাশির জাতক জাতিকারা গত কয়েক মাস এবং বছর ধরে। এই সমস্যা যেন আপনাকে ছেড়েই যাচ্ছে না। তো বর্তমানে গ্রহের যে প্লেসমেন্টগুলো রয়েছে, যেটা আপনার জন্য অত্যন্ত শুভ কিছু পরিবর্তন নিয়ে আসবে, বেশ কিছু সমস্যার সমাধান দিতে চলেছে। দু এক জায়গায় এখনও দেখে চলতে হবে। তো সেই প্রত্যেকটা বিষয় আজকের এই ভিডিওতে আমরা আপনাদের সাথে শেয়ার করব। তাই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ, না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। তাহলেই আপনি আপনার রাশি সম্পর্কে জানতে পারবেন এবং আপনি বুঝতে পারবেন ঠিক কোন কোন জায়গায় কী কী করবেন এবং ভালো ফলটা আপনারা পেতে পারেন। তো চলুন আলোচনার মাধ্যমে আমরা মূল আলোচনায় যাই। তো কন্যা রাশি, রাশিচক্রের ষষ্ঠ রাশি কন্যা রাশি। যদি প্লেসমেন্টের কথা বলা হয়, আপনার রাশি অধিপতি বুধ এই মুহূর্তে একাদশ প্লেসমেন্টে রয়েছে। একাদশ ঘরে খুব ভালো প্লেসমেন্ট। আপনার কর্মস্থানে বৃহস্পতি এবং সূর্যের কানেকশন, যেটা কিনা আপনার গুরু আদিত্য যোগ তৈরি করছে। তারপরে সূর্য ট্রানজিস্ট করে আপনার একাদশ ঘরে আসবে, সেখানে বুধা আদিত্য রাজযোগ তৈরি হবে, যা কিনা আপনার লাভের ঘরে। শুক্র আপনার লাকের ঘরে, যেখানে শুক্রদেবের নিজের রাশি। শনিদেব সপ্তমে, অত্যন্ত প্লেসমেন্ট আপনার জন্য ভালো। রাহু ষষ্ঠতে, খুব ভালো রেজাল্ট আপনাকে দিতে চলেছে। গ্রহগুলির প্লেসমেন্ট আপনাদের জন্য আগামী সময়কাল অত্যন্ত সাকসেসফুল হতে চলেছে। দেখে রাখার বিষয় রয়েছে, মঙ্গল কেতুর কানেকশন রয়েছে। তো সবটা আলোচনা করছি। সর্বপ্রথম যে পরিবর্তন আপনি লক্ষ্য করবেন, সেটা হচ্ছে আপনার যদি কোনো কারণে রিলেশনের জায়গায় খুব ভুল বুঝাবুঝি, ঝগড়াঝাটি, অশান্তি এবং তৃতীয় ব্যক্তির সমস্যা চলছে, তো সেই জায়গায় ইমপ্রুভমেন্ট নিশ্চিত। আপনাদের বিবাহিত সম্পর্কে বলুন, রিলেশনের জায়গাটা বলুন, সব থেকে বেশি তো রিলেশনের জায়গাটায় বেশ মধুর সময় থাকতে চলেছে। এমনকি কারোকে ভালো লাগা, কারোর প্রতি প্রেম ভালোবাসা আসা, এইরকম ব্যাপারটা কিন্তু আপনার মধ্যে থাকবেই। আর যারা রিলেশনের মধ্যে রয়েছেন, তাদের ক্ষেত্রে রিলেশনটা পরিপূর্ণতা পেতে পারে, এমনটাও সম্ভাবনা থাকতে চলেছে। তবে হ্যাঁ, মাঝে মধ্যে দেখবেন আপনি যার সঙ্গে থাকছেন, যে পার্টনার আপনার, তার মধ্যে একটু জেদি ভাব বা একটু নিজের মতো করে চালানো, এই ব্যাপারগুলো আপনারা তার মধ্যে মাঝে মধ্যে লক্ষ্য করবেন। তবে আর তেমন কোনো সমস্যা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। আপনাদের প্রেম সম্পর্ক, রিলেশনের জায়গাটা ইমপ্রুভমেন্ট থাকবে। বিবাহিত সম্পর্কের জায়গায় যদি কথা বলি, সেক্ষেত্রে আপনার পার্টনার তার কেরিয়ার নিয়ে অনেকটা ব্যস্ত হতে পারে, যার কারণে আপনার বিবাহিত সম্পর্ক ঠিক করতে আপনাকে একটু বেশি পরিশ্রম করতে হতে পারে। বাট আলটিমেটলি আপনাদের বিবাহিত সম্পর্ক ভালোই থাকবে, চিন্তার কোনো কারণ নেই। আপনারা আপনাদের মধ্যে ভালো সময় কাটাতে পারবেন, কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবেন। তবে সেটার জন্য আপনাকে একটু সময় দিতে হতে পারে বা একটু সময় লাগতে পারে, বাট হবে। যেটা কি মাঝে মধ্যে আপনার পার্টনার কোনো বিনা কারণে একটু রেগে যাওয়া, হুট করে মেজাজ হারানো, এই ব্যাপারগুলো মাঝে মধ্যে থাকতে পারে। বাট ওভারঅল আপনাদের বিবাহিত সম্পর্ক বা রিলেশনের জায়গাটা খুব ভালো থাকবে। এরপরে আসছে আপনাদের স্বাস্থ্য ঠিক কেমন কি আপনাকে সহায়তা করবে। স্বাস্থ্য আপনার রাশি সাপেক্ষে প্লেসমেন্ট গ্রহগুলির খুবই ভালো রয়েছে। স্বাস্থ্য নিয়ে তেমন কোনো চিন্তার কারণ নেই, শুধু মঙ্গল প্লেসমেন্ট দ্বাদশে রয়েছে আর কেতুর সাথে রয়েছে, যার কারণে আপনার ব্লাড প্রেশার, মাথা যন্ত্রণা, মাইগ্রেন রিলেটেড সমস্যা বা মাথা ঘোরানো, এই রকম কিছু সমস্যা আপনাকে দিতে পারে। এগুলো একটু আপনার ধ্যান রাখবেন, ডাক্তারের পরামর্শ মেনে চলবেন, আপনার স্বাস্থ্য ওভারঅল ঠিকঠাকই থাকবে। আর তেমন বেশি কিছু চিন্তার কোনো কারণ নেই। কিছু খরচপাতি হতে পারে, আপনাদের খরচের জায়গাটা যদি দেখা যায়, সেখানে সামান্য কিছু খরচ হতে পারে, কারোর মেডিকেল ইস্যুর জন্য খরচ হয়ে যেতে পারে, বা কোনো কিছু করতে গিয়ে, কাজ করতে গিয়ে, আইনগত কোর্ট কাছারি কিছু ঝামেলা মেটাতে গিয়ে কিছু খরচ হয়ে যাবে। এই রকম ব্যাপার কিন্তু লক্ষ্য করা যেতে পারে খরচের জায়গাটায়। আর স্বাস্থ্যর দিক মোটামুটি ভালো, স্বাস্থ্য নিয়ে চিন্তার কোনো কারণ নেই। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ প্রভাব আপনি লক্ষ্য করবেন, সেটা হচ্ছে যারা আপনার আর্থিক সঞ্চয় নিয়ে খুব সমস্যা ছিলেন।
আপনার অর্থের কারক শুক্রদেব এই মুহূর্তে ভাগ্যের ঘরে রয়েছে, অর্থাৎ ভাগ্যে আপনার অর্থ খুব ভালো জায়গায় রয়েছে, অর্থাৎ আপনার অর্থপ্রাপ্তি খুব ভালোই হবে। নিশ্চিতভাবে বলা যায় এই পুরো মাস আপনার জন্য ভাগ্যর ফুল সাপোর্ট থাকবে। ভাগ্য রিলেটেড আপনি যে কোনো কাজে এগিয়ে যেতে পারেন, সেটা ইনভেস্টমেন্ট হতে পারে, কোনো শুভ কাজ শুরু করা হতে পারে, পারিবারিক কোনো শুভ কাজ করা হতে পারে, মিটিং হতে পারে, কোনো ডিল হতে পারে। যা করতে চান, শুভ কিছু যা করতে চান সেটা অবশ্যই নির্দ্বিধায় নিঃসন্দেহে করে নিতে পারেন, না চিন্তা করে। সময়কাল আপনার এই ক্ষেত্রে খুবই ভালো রয়েছে। ভাগ্যের জায়গায় আপনাদের জন্য দিনকাল কিন্তু বেশ ভালো থাকবে। আপনি কোনো বড় সমস্যা থেকেও কিন্তু আপনার এই ভাগ্যের জোরে বেরিয়ে আসতে পারবেন ছোটোখাটো কিছু বিষয় দিয়ে। তো ওভারঅল ভাগ্যের সাপোর্ট রয়েছে। পিতার স্বাস্থ্যের ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট থাকবে, পিতার সাথে আপনার সম্পর্ক বেশ মজবুত হবে, সিনিয়রদের সাপোর্ট পাবেন, কর্মক্ষেত্রে আপনার বেশ ভালো সুযোগ তৈরি হচ্ছে। এর পরবর্তী এটা কি আপনার কেরিয়ারের ঘরে কিন্তু গুরু আদিত্য যোগ তৈরি হয়েছে। বৃহস্পতি এবং সূর্য দুটোই অত্যন্ত শুভ গ্রহের প্রভাব আপনার জন্য থাকতে চলেছে কেরিয়ারের ঘরে, যা কিন্তু আপনার কেরিয়ারে অবশ্যই শুভ কিছু সময় নিয়ে আসবে। যারা চাকরির জন্য চেষ্টা করছেন বা কোনো নর্মাল কোনো কাজের জন্য চেষ্টা করছেন কিন্তু কোনোভাবে হচ্ছে না, ওই জায়গায় কিন্তু নিশ্চিত হবেই হবে। যারা পরিবর্তন চাইছেন, হয়তো আপনার কাজকর্মের জায়গাটা পরিবর্তন চাইছিলেন, তো সেই জায়গায় পরিবর্তন নিশ্চিত আপনি পাবেনই পাবেন। কোনো না কোনো দিক দিয়ে আপনি সেই পরিবর্তনের সুযোগটা পেয়ে যাচ্ছেন। সময়কাল সেক্ষেত্রে আপনাদের জন্য অত্যন্ত ভালো রয়েছে। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ হচ্ছে, যারা ব্যবসার জায়গায় রয়েছেন তাদের ক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে অত্যন্ত ভালো রেজাল্ট আসতে চলেছে। ব্যবসা ক্ষেত্রে আপনাকে একটু কনসিস্টেন্স থাকতে হবে, ব্যবসার জায়গায় একটু সময় দিতে হবে, কোনো কিছু তাড়াহুড়ো করে ডিসিশন নেবেন না ব্যবসার ক্ষেত্রে, কিন্তু সুযোগ আপনারা ভালো পাবেন। ব্যবসার ক্ষেত্রে আপনার জন্য সময়কাল খুব ভালো রয়েছে। আপনি ব্যবসায় যে কোনো ধরনের গুরুত্বপূর্ণ যদি আপনি সিদ্ধান্ত নিয়ে এগিয়ে যেতে চান, সেক্ষেত্রে সেই সময় সুযোগটা আপনাদের জন্য একেবারে খুব ভালো রয়েছে। শুধু খরচ আপনার এক্সট্রা হতে পারে, সেই খরচটা আপনাকে ধ্যান রাখতে হবে। আর আপনার কোনো ইচ্ছা পূর্তিতে প্রবল যোগ রয়েছে, কোনো বড় ডিল ফাইনাল হতে পারে, কোনো আটকে থাকা বড় অর্থ প্রাপ্তি করতে পারেন। আপনার শত্রু দমন অবশ্যই হবে। শত্রুদের দ্বারা যারা অনেক বেশি ঝামেলা প্রাপ্ত হচ্ছিলেন, সেই জায়গায় অবশ্যই শুভ পরিবর্তন থাকবে। শত্রুদের থেকে আপনার ঝামেলা মুক্তির সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে, আপনি সেখান থেকেও কিন্তু রেহাই পেয়ে যাবেন। এছাড়া আপনাদের জন্য অত্যন্ত শুভ প্রভাব যেটা কি, আপনার মা বাবার যদি কোনো কারণে স্বাস্থ্যের সমস্যা ছিল বা তাদের কোনো কাজকর্মে অনেক বাধা বিপত্তি আসছিল, সেই জায়গায় কিন্তু শুভ প্রভাব থাকবে। যারা জমি জায়গা সংক্রান্ত কোনো কাজ করতে চাইছেন, কোনো ডিল করতে চাইছেন, কেনা বেচা বা মর্গেজ রাখা বা কিছু করতে চাইছেন, লোন নেওয়ার চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু সময়কাল খুব ভালো থাকবে। হ্যাঁ, অত্যন্ত গুরুত্বপূর্ণ, যারা লোন নিতে চাইছেন, লোনের জন্য চেষ্টা করছেন একাধিকভাবে, তাদের ক্ষেত্রে কিন্তু সময়কাল খুব ভালো থাকবে। লোন প্রাপ্তির ক্ষেত্রে সম্ভাবনা বেশ ভালো রয়েছে। সামাজিক ক্ষেত্রে সুনাম বাড়বে, কর্মক্ষেত্রে পদোন্নতি রয়েছে এবং সেটা সোসাইটিতেও আপনি সেটা লক্ষ্য করবেন। সেই জায়গায়ও অত্যন্ত গুরুত্বপূর্ণ ফল অবশ্যই কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য লক্ষ্য করা যাচ্ছে। আর আপনার যদি কোনো ভাই বোন ছোটোখাটো কেউ ছিল বা আপনারা লম্বা যাত্রা করতে চাইছিলেন, অবশ্যই যাত্রা করবেন। তবে যাত্রার ক্ষেত্রে আপনাদেরকে বলবো, যখন আপনারা লম্বা কোনো যাত্রা করবেন, একটু সিঁড়িতে ওঠানামা করবেন, ধারালো কিছু ব্যবহার করবেন, একটু ধ্যান রাখুন, কারণ মঙ্গল কেতুর কানেকশন একটু আপনাকে মাঝে মধ্যে ডাউনফল করতে পারে। কিছু উপাচার বলছি, আপনারা অবশ্যই ফলো করুন, এতে কিন্তু আপনি ফল ভালো পেতে পারেন। যেটা হচ্ছে হনুমানজির পুজো করুন, হনুমান চল্লিশা পাঠ করুন, দান ধ্যানে গুরুত্ব রাখবেন, গরিব এবং দুরস্থ লোকেদের আর্থিক সহায়তা করবেন, অবশ্যই সেখানে ভালো ফল পাবেনই পাবেন। আর শনিদেবের বীজ মন্ত্র পাঠ করুন। আর ওভারঅল আপনাদের দিন কাল খুব ভালো কাটতে চলেছে। আগামী 31শে জুলাইয়ের মধ্যে কন্যা রাশি জাতকদের জন্য অত্যন্ত বিরল এবং শুভ পরিবর্তনগুলো আসবে, যেটার অপেক্ষায় আপনারা এতদিন ধরে ছিলেন। যে সমস্যাগুলো আপনারা এতদিন ফেস করছিলেন, সেই সমস্যার সমাধান, বেশ কিছু সমস্যার সমাধান অবশ্যই হবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।